এটা তোমরা ডিজাইন করবা, এই যে একটা দেখা যায় জি স্যার। এই দশতলা বিল্ডিং, এই বিল্ডিংটা তোমরা একটা বেসমেন্ট আছে, এটা হলো বেসমেন্ট, আর এটা গ্রাউন্ড ফ্লোরে কার পার্ক, আর এখানে তোমার ফার্স্ট ফ্লোর থেকে 9 ফ্লোর পর্যন্ত দুটা করে অ্যাপার্টমেন্ট। সেই প্রজেক্টটা তোমরা করবা, ডিজাইন করবা। যখন আমরা স্ট্রাকচারাল প্ল্যানটা পাই, সরি আর্কিটেকচার প্ল্যান পাই, দেন আমরা স্ট্রাকচারাল সিস্টেম, এখানে স্ট্রাকচারাল সিস্টেম যেটা হবে সেটা ফ্রেম স্ট্রাকচার, বিম আর কলাম। হ্যাঁ, তো প্রথমে কলামের লোকেশন গুলো বসানো, এরপরে এটা বিম দ্বারা কানেক্ট করা, দেন স্ল্যাব, প্রতিটা বিমের মাঝে যে স্ল্যাবটা, স্ল্যাব লেয়ার। এই 3-4টা লেআউট প্ল্যান আমাদের আগে তৈরি করতে হবে। কলাম লেআউট প্ল্যান, প্রতিটা কলামের নিচে ফাউন্ডেশন থাকবে, ফাউন্ডেশন লেআউট প্ল্যান, এরপরে বিম লেআউট প্ল্যান আর স্ল্যাব লেআউট। ঠিক আছে, এই প্রজেক্টটার বেসমেন্টে যে স্ল্যাবটা আছে আর গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব, এই দুটো স্ল্যাব ফ্ল্যাট স্ল্যাব, আর বাকিগুলো বিম সাপোর্টেড স্ল্যাব। তোমরা যে কাজটা করবা সেখানে ডিজাইন করতে হবে, ডিজাইন একজন ছাত্র দুটো করে স্ল্যাব ডিজাইন করবে, দুটো স্ল্যাব, দুটো ফ্ল্যাট স্ল্যাব, দুটো কলাম, আর দুটো কলামের একটা কলামের নিচের ফাউন্ডেশনটা হবে ফুটিং, আর একটা কলামের ফাউন্ডেশন হবে পাইল কাপ। এইভাবে তোমরা ডিজাইন করো। তো প্রথমেই এই প্রজেক্টটা প্রিন্ট নিবা, প্রজেক্টের পরে তোমাদের লেআউট প্ল্যানগুলো ঠিক করে ফেলবা, তারপরে ডিজাইনের যে কনসিডারেশন আছে, ডিজাইনের কনসিডারেশন, লোড কত হবে, ডিজাইনের সেফটি ফ্যাক্টর কি কি আছে, লাইভ লোড সেফটি ফ্যাক্টর, ডেড লোড সেফটি ফ্যাক্টর, বলে যেগুলো বলো। এরপরে ডিজাইনের সেফটি ইস্যু আছে, ফ্লেজারের জন্য সেফটি, চেয়ারের জন্য সেফটি, এক্সাম কম্প্রেশনের জন্য সেফটি ইস্যু। এরপরে ডিজাইনের তোমার এনভায়রনমেন্টাল কনসিডারেশন আছে, কাভার প্রোটেকশন, ফাউন্ডেশনের জন্য কাভার কত, বিমের জন্য, কলামের জন্য, স্ল্যাবের জন্য কাভার। তারপর কিছু ফর্মুলেশন, ওই যে ইকুয়েশন ডেভেলপ করছিলেন না, ফর্মুলেশন, ফ্লেক্সারের ডিজাইনের ফর্মুলেশন, শেয়ারের ডিজাইনের ফর্মুলেশন, পাঞ্চিং শেয়ারের ডিজাইনের ফর্মুলেশন, এই সমস্ত জিনিসগুলো মোটামুটি। দেন স্টার ডিজাইন, দুটো স্ল্যাব, দুটো ফ্ল্যাট স্ল্যাব, দুটো কলাম, দুটো ফাউন্ডেশন। এই প্রজেক্টে টোটাল তোমাদের 18 মার্কস, 18 মার্কস ডিজাইনে 10 মার্ক, আর ডিজাইনটা অপটিমাইজ করতে হবে, সেখানে 4 মার্কস, কোডের ব্যবহারে 3 মার্কস আছে, আর 1 মার্ক হলো প্রেজেন্টেশন। এখানে তোমাদের এই যে গ্রুপগুলো এখন সি সেকশনের গ্রুপ চ্যাট বক্সে লিখে দাও, চ্যাট বক্সে গ্রুপের শুধু আইডি লিখে দিবা, আইডি, আইডি, অনলি আইডি লিখে দাও। সেলফ স্টাডি বলে কোনো কিছু না, সবাই প্রজেক্ট করতে হবে, সব এই গ্রুপ ফর্ম করো। এই প্রজেক্ট তো সেলফ স্টাডি, প্রজেক্টের জন্য কোনো ক্লাস নেই। 5 জন, 5% ম্যাক্সিমাম 5। সবারই কাজ আলাদা, ইন্ডিভিজুয়াল, দেখবেন বলতেছি, কারোর সাথে কারোর কোনো মিল নাই। সাবমিশন ইন্ডিভিজুয়াল, ডিজাইনও ইন্ডিভিজুয়াল। আমার এই ক্লাসে কোনো সেলফ স্টাডি নাই কিন্তু, বুঝছো? তাহলে সবারই ক্লাস করা লাগবে। এই যে এখানে গ্রুপ, এইভাবে ইন্ডিভিজুয়াল না তো, গ্রুপ করো। এখানে সেলফ স্টাডি নাই, ওল্ড কারিকুলাম আছে, ওল্ড কারিকুলাম, সেলফ স্টাডি না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা নাই, করো করো, গ্রুপ করো।
তুমি কি ওদের সাথে ওখানে তোমার নাম ইয়ে আছে, আইডিয়া আছে? হ্যাঁ, তাহলে ওই গ্রুপে তুমি জয়েন্ট হয়ে যাও, সমস্যা নেই। সি সেকশন গ্রুপ করো। চ্যাট বক্সে লিখে দাও। ওই তোমরা গ্রুপ ঠিক করো না? এই যারা আছো তারা কিন্তু বেরিয়ে যাও, মানে তোমার তো অলরেডি আছে সেখানে, তুমি তো জয়েন করছো। সি সেকশনে, এখানে সি সেকশন এবং যাদের গ্রুপ নাই তারা। সাজিদ, সাজিদ, সাজিদ তোমরা গ্রুপ নম্বর 1, হ্যাঁ? এরপরে আসো আরিয়ান, আরিয়ান তোমার গ্রুপ নম্বর 2। আপনাদের তো গ্রুপ রাখোই। আরে বাবা, আরিয়ান হোসেন আশা, বাকিরা দাও। যারা এই সেকশন এবং বি সেকশনের সাথে গ্রুপ অলরেডি আছে তারা তো আছে। যারা এই যে তোমার ইয়ে আমাদের স্টুডেন্ট যারা, যেগুলো ওর কারিকুলামের স্টুডেন্ট যারা, রেজন গ্রুপ নাম্বার 3। কয়জন তোমার ছাত্র? ঠিক আছে। আর বাকি কই? সানাউল্লাহ, সানাউল্লাহ কোন সেকশন তোমরা? আচ্ছা গুড, ঠিক আছে। সি সেকশনে তোমরা 4 নম্বর গ্রুপ, হ্যাঁ? আর 4টা গ্রুপ হলো আর। আর নাই? সবাই গ্রুপ পাইছো? গ্রুপ পাও না এরকম কেউ আছো? এটা খন্দকার, এটা আছে তোমার 5 নম্বর গ্রুপ খন্দকার। আহ, রফিয়া হাসান রাত। 5টা গ্রুপ হলো তোমাদের, হ্যাঁ? সেকশন, সি সেকশন। ঠিক আছে, এখানে দেখো ওই যে তোমাদের প্রতিটা গ্রুপের ডাইমেনশন আলাদা, এই যে x1 x2 x3 দেখছো, y1 y2 y3, এটা গ্রুপে ওয়াইজ। এই যেখানে ডাইমেনশন আলাদা আছে x1 x2 x3।
হয় নয় তো ডাইমেনশন হবে। তোমরা যে যে গ্রুপে আছো যার যার ডাইমেনশন সেই সেই ইউজ করবে। তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। গুড। সো ডাইমেনশন ইউজ করলাম। এখন মনে করো তোমার গ্রুপে এই ফ্লোরের স্ল্যাব তোমরা ডিজাইন করতেছো। এই ফ্লোরের স্ল্যাব আছে টোটাল মনে করো অ্যারাউন্ড 10 থেকে 15টা স্ল্যাব হতে পারে, 10-12টা হবে। আবার রুফেও এরকম 10-12টা আছে। টোটাল হয়তো 20টা মতো স্ল্যাব, ডিফারেন্ট কাইন্ডস অফ স্ল্যাব আছে। এখন এক একজন দুটো করে স্ল্যাব নিবা পাশাপাশি, হ্যাঁ। এটা গ্রুপে বসে ডিসকাস করে নিবা যে এই দুজন, আমি এই দুটো করবো, আরেকজন এই দুটো করবো, আরেকজন এই দুটো করবো পাশাপাশি। স্ল্যাব দেখবা কারোর সাথে কারোর মিল নাই, তোমার ডিজাইন তোমার মতো, আরেকজনেরটা আরেকজনের। এরপরে দুটো কলাম নিবা, এক একজন দুটো করে কলাম। তোমার কলমের সাথে অন্যের কলমের মিল হবে না, কারণ এই ডাইমেনশন আলাদা, লোড আলাদা হবে, সবকিছু আলাদা, বুঝছো? তো দুটো কলামের তখন তুমি ফাউন্ডেশন ডিজাইন করবে। কলাম ওয়ানের জন্য একটা, কলাম টু এর জন্য একটা ফাউন্ডেশন ফুটিং হবে আর একটা পাইল হবে, বুঝছো? গ্রুপের ভিতরেও সবারই কাজ আলাদা, এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল সাবমিশন। আর ডিজাইন প্যাড ইউজ করবা অথবা A4 পেপার, সুন্দর করে সেখানে লিখবা, ম্যানুয়ালি লিখবা। ব্ল্যাক এবং ব্লু কালারের পেন ইউজ করবা, পেন্সিল না, পেন। আর শেষে এটা কাভার পেজ, টেবিল অফ কন্টেন্ট সবকিছু দিয়ে সুন্দর করে স্পাইরাল করে বাইন্ডিং করে জমা দিবে। তোমরা প্ল্যানটা আগে করে ফেলো, কলাম, বিম, স্ল্যাব লেআউটগুলো তৈরি করে ফেলো। তারপর ডিজাইনের যে রিকোয়ারমেন্ট আছে না সেগুলো লিখে ফেলো, রিকোয়ারমেন্ট, লোড কত হবে, কংক্রিট স্টিল কোথায় কত ধরবা, স্টিল। এরপরে তোমার সেফটি কি লাগে ডিজাইনে, সেফটি ইস্যু কি। এরপরে এনভায়রনমেন্টাল কনসিডারেশন, ডিউরেবিলিটির জন্য কাভার কত দিতে হয়, এই সমস্ত জিনিসগুলা তৈরি করবো। দেন স্টার্ট ডিজাইন। দুটো স্ল্যাব, দুটো ফ্ল্যাট স্ল্যাব, দুটো কলাম আর দুটো ফাউন্ডেশন। এখন তোমরা ডিজাইন জানো, বসলে 3-4 ঘন্টায় হয়ে যাবে। বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে? Any question? Any question? কারো কোনো প্রশ্ন নাই? আর বিশেষ পরীক্ষা পরে সাবমিট করুন, কিন্তু ওই ডিজাইনগুলো পরীক্ষার আগে শেষ করতে হবে। আর সে তুমি যেদিন পরীক্ষা হবে তার আগে এই ডিজাইনগুলো করে ফেলো, মানে এখান থেকে ফাইনালি প্রশ্ন আসবে সব। এটা রিভিশন হয়ে যাবে, প্রজেক্টটা করলে তো খরচ। হ্যাঁ, হ্যাঁ, তার কনসিডারেশন দেখতে হবে, তুমি পাও নাই? তিনজনই দাও। নাম কি তোমার? আর সারে সারে শুভকারা, জি স্যার, আমি স্যার। তোমরা গ্রুপ পাও নাই? স্যার পাওয়া গেছে স্যার। স্যার লাস্টে 134 লিখে ফেলছি, ওটা 133 হবে। কত তোমাদের গ্রুপ নম্বর কত?
106 তোমার সুবোধের গ্রুপ তো হয়েছে, শুধু 26 109 দেখতেছি 109 নাজমুস সাকিব 1 2 3 4 5 6 জন করো, 5 জন করো, 6 জন রুল নাম্বার 3 যে নাম্বার আসছে স্যার বলো। শাহরিয়ার হাসান শুভর গ্রুপে লাস্ট রোল নম্বর 133 হবে, G6। আচ্ছা সমস্যা নাই, হোক, এটা একটা জাস্ট একটা রেকর্ডের জন্য, এটা তো এমন না যে এখানে ওকে ভুল স্যার, হলে সমস্যা নাই। হ্যাঁ, ওকে স্যার। জাস্ট একটা রেকর্ডের জন্য তোমাদের কাজ করো, ঠিক আছে? ডিজাইন শুরু করো ইনশাআল্লাহ। আমি তোমাদের এটা ও ওই রবিবারে করো, তোমাদের যে গ্রুপ ওখানে একদম একটা গ্রুপে ঢুকে যাবে। স্যার কিছু বলবো? স্যার এই 1 নাম্বার গ্রুপে স্যার একজনের সাথে কনফ্লিক্ট হয়ে গেছে স্যার, একটু চেঞ্জ করা দরকার ছিল। কনফ্লিক্ট হয়েছে? আচ্ছা তোমরা প্রজেক্ট গুলো আগে দেখো, প্রজেক্ট গুলো দেখো, এরপরে মনে করো যে তোমার থাকলে উই ক্যান ডিসকাস ইন দ্য ক্লাস। প্রজেক্ট দেখে প্রজেক্টটা করো। এখানে মেইনলি যে তোমার আর্কিটেকচার প্ল্যানটা স্টাডি করো, এটা করে মোটামুটি কলাম লেআউট, বিম লেআউট, স্ল্যাব লেআউট এগুলো তৈরি করবে, তৈরি করে তারপর দেখে স্টার্ট দ্য ডিজাইন। হ্যাঁ, দুটো স্ল্যাব ডিজাইন করো এবং দুটো ফ্ল্যাট স্ল্যাব, এই সপ্তাহে 4টা স্ল্যাব টার্গেট রাখো শেষ করো। তারপর নেক্সট এর ভিতরে মনে করো দুটো কলাম করলো, দুটো ফুটিং ফাউন্ডেশন শেষ। আমরা রবিবার এবং মঙ্গলবারে ক্লাস আছে তোমাদের সাথে, ওই ডিসকাস এগেইন করতে হবে। ঠিক আছে, তোমরা একটু স্টাডি করো, রবিবারের দিন মনে করো এটা আপডেট আমাকে জানায়, প্ল্যানগুলো রেডি করে ফেলো রবিবার, আর দুটো স্ল্যাব ডিজাইন দেখো পারো, টার্গেট করো, তারপর দেখো আস্তে আস্তে করো। ওকে, আর গ্রুপের ইস্যু যদি কারো থাকে রবিবার ইনশাআল্লাহ উইল সলভ ইট। হ্যাঁ, এখন ডাইরেক্ট থেকে যাও, এখন প্রজেক্টটা দেখো, আমি ক্লাসরুমে দিয়ে দিয়েছি। এখানে এই যে ক্লাসরুমে তোমাদের ওর কারিগর ক্লাসরুমে নেই, ওর কারিগর এই 11:30 থেকে বসছে, মাস্টার শেষ করে তারপর তোমাদের আনতে যাবে, ওই বা ভালো মনে ঠিক আছে, তাহলে থাকো, ভালো থাকো সবাই ইনশাআল্লাহ। কার কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? শাহরিয়ার জি স্যার। বুঝছো?
জি স্যার। ঠিক আছে, করো অল্প করে করো, অল্প অল্প করে করো ইনশাল্লাহ। হ্যাঁ, নিজেরা গ্রুপে ডিসকাস করবা, কারোর সাথে কারোর মিল নাই কিন্তু নিজেরা ডিসকাস করবা, ডিসকাস করে করো, সবার ডেটা আলাদা একসাথে বসে করে ডিসকাস করলো, যদি কোনো ইস্যু থাকে। ওকে। করো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো সবাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।